হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকের ভিডিওতে আমরা দেখব এক্সাম বাইনারির একটি ফিচার যেটার নাম হচ্ছে এক্সাম হাব। পূর্ববর্তী ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে এক্সাম বাইনারিতে রেজিস্ট্রেশন করতে হয়। যারা সেই ভিডিওটি দেখেননি অথবা রেজিস্ট্রেশন করেননি তারা দয়া করে সেই ভিডিওটি দেখে রেজিস্ট্রেশন করে ফেলবেন, কারণ এই ফিচারটি দেখার জন্য পূর্ব শর্ত হচ্ছে রেজিস্ট্রেশন করা। তো আমরা দেরি না করে চলে যাচ্ছি এক্সাম হাবে। ড্যাশবোর্ডের সাইড বারে আমরা এক্সাম হাব অপশনটি দেখতে পারবো। এখানে ক্লিক করে আমরা এক্সাম হাবে চলে যেতে পারবো। তো শুরুতেই বলে দিচ্ছি এক্সাম হাব আসলে কি। আমরা স্কুলে পড়াকালীন অনেক সময়ই ফাইনাল পরীক্ষার আগে কিছু মডেল টেস্ট দিতাম। সেই মডেল টেস্টগুলো আমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরো উন্নত করত এবং আমাদের একই সাথে কনফিডেন্ট করে তুলতো। সিমিলার কনসেপ্টেই আমাদের এই এক্সাম হাবটি তৈরি। এক্সাম হাবে আমরা বিভিন্ন বিষয়ের উপর পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারবো এবং এআই এর সাহায্যে আমাদের ঘাটতিগুলোকে দূর করতে পারবো। এখানে আমরা তিন ধরনের এক্সাম আমরা দিতে পারি। একটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট টেস্ট। স্কিল ডেভেলপমেন্ট টেস্টে আমরা কোনো স্পেসিফিক স্কিল ইমপ্রুভমেন্টের জন্য এক্সাম দিতে পারি। সাবজেক্ট বেসড টেস্ট। সাবজেক্ট বেসড টেস্টে আমি যে কোনো একটি সাবজেক্ট অথবা টপিকের উপর আমার সিলেক্ট করা আমি এক্সাম দিতে পারি। এবং ইউনিভার্সিটি টেস্ট, এখানে আমরা যারা ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করতে চাচ্ছি তারা এই ইউনিভার্সিটি টেস্টের মাধ্যমে আমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতিকে আরো বেটার করতে পারি। তো আমরা শুরুতেই দেখে নিচ্ছি স্কিল ডেভেলপমেন্ট টেস্টটা কি। স্কিল ডেভেলপমেন্ট টেস্টে আমরা আমাদের যে কোনো ইন্টারেস্টেড ফিল্ড সিলেক্ট করতে পারি। এখানে আমরা বিভিন্ন ধরনের স্কিল সম্পর্কে দেখতে পারবো। একটি ড্রপ ডাউন মেনু আসবে। আমরা এখান থেকে যে কোনো একটি স্কিল সিলেক্ট করে এবং ডিফিকাল্টি লেভেল সিলেক্ট করে আমরা টেস্টটা শুরু করে দিতে পারি। যদি আমরা সাবজেক্ট বেসড টেস্টে যেতে চাই তাহলে আমাদের এখানে টপিক ডেসক্রিপশন, টপিকের ডেসক্রিপশন, কোন ক্লাসে আমরা পড়ি সেটি, আমাদের কারিকুলাম কোনটি সেটি, ডিফিকাল্টি লেভেল, কতগুলো কোয়েশ্চেনের উপর এক্সাম দিতে চাচ্ছি এবং কতক্ষণ সময়ের মধ্যে আমি এক্সামটা কমপ্লিট করতে চাচ্ছি সেটা সিলেক্ট করতে পারবো। ইউনিভার্সিটি টেস্টে আমরা যে ইউনিভার্সিটির পরীক্ষাটি দিতে চাচ্ছি সেটা সিলেক্ট করতে পারবো এবং ডিপার্টমেন্ট এবং সাবজেক্ট সিলেক্ট করতে পারবো। তো আমি এই ভিডিওতে দেখাতে চাচ্ছি সাবজেক্ট বেসড টেস্টটা আমরা কিভাবে দিতে পারি, কারণ এটি দেখলেই আমরা বাকিগুলো সেম ওয়ে ফলো করে আমরা ক্রিয়েট করে ফেলতে পারবো এবং এক্সামটা দিতে পারবো। তো সাবজেক্ট বেসড টেস্টে আমরা শুরুতেই একটি সাবজেক্ট দিয়ে দিচ্ছি। আমরা সাবজেক্টের একটি শর্ট ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। আমরা কোন ক্লাসে পড়ি সেই ক্লাসটি দিয়ে দিচ্ছি। আমরা কারিকুলাম সিলেক্ট করতে পারি। এখানে আমরা বাংলা ভার্সন নাকি ইংলিশ ভার্সন নাকি ইংলিশ মিডিয়াম সেটা আমরা সিলেক্ট করতে পারি। ডিফিকাল্টি লেভেল সিলেক্ট করতে পারি। নাম্বার অফ কোয়েশ্চেন সিলেক্ট করতে পারি এবং আমরা টাইম নির্ধারণ করে দিতে পারি যে আমরা কত সময়ের মধ্যে এক্সামটা কমপ্লিট করতে চাচ্ছি। সাবমিট বাটনে ক্লিক করার পর এআই আমাদের জন্য কোয়েশ্চেন জেনারেট করে দিচ্ছে আমাদের টপিকের উপর। এখানে আমাদের মডেল আসবে একটি, যেখানে আমাদের কাছ থেকে এটি সম্মতি নেওয়া হবে যে আমরা এক্সাম চলাকালীন আমরা ট্যাব সুইচ করব না অথবা রিফ্রেশ দিব না অথবা অন্য কোনো উইন্ডোতে যাব না। এই জিনিসটা করা হয়েছে যাতে আমরা প্ল্যাজিয়ারিজম অ্যাভয়েড করতে পারি। ফর এক্সাম্পল, আমি
এক্সাম চলাকালীন আমি কোনো এআই এর সাহায্য নিয়ে অথবা গুগল করে আমার অ্যান্সারগুলো দেখে আমি ফিল আপ করে দিলাম, তাহলে জিনিসটা আমার পরীক্ষার প্রস্তুতিকে ব্যাহত করবে, কারণ এতে আমি আমার নিজের শিক্ষাটা যাচাই করতে পারবো না। সেজন্য আমরা এখানে ট্যাব সুইচিং রেস্ট্রিক্টেড করে দিয়েছি। তো আমরা নেক্সটে ক্লিক করব, এটি সিলেক্ট করে। নেক্সটে ক্লিক করার পরে আমাদের সামনে আমাদের এক্সামটি শুরু হয়ে যাবে, এমসিকিউ এক্সাম, এবং পাশাপাশি ডেসক্রিপটিভ কিছু কোয়েশ্চেনও থাকতে পারে। তো আমরা এগুলো অ্যান্সার করার মাধ্যমে আমাদের নির্ধারিত সময়ের মধ্যে আমাদের পরীক্ষাটি অ্যান্সার করার মাধ্যমে আমরা পরীক্ষাটি সম্পন্ন করে আমাদের রেজাল্টটা পেতে পারি। আমি সঠিক উত্তরের পাশাপাশি কিছু ভুল উত্তরও দিচ্ছি এবং কিছু ফিল আপ না করেও রেখে দিচ্ছি, যাতে আমরা দেখতে পারি আমাদের রেজাল্টটা অ্যাকচুয়ালি কেমন আসে। তো আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। এখন আমার এক্সামটা সাবমিট হয়ে গেল। এআই আমার অ্যান্সারগুলো চেক করছে। আমরা কিছু সময় ওয়েট করি। আমাদের এক্সামটি কমপ্লিট হয়ে গেল এবং রেজাল্টটি আমাদের সামনে চলে এলো। আমরা যে স্কোরটা পেয়েছি সেই স্কোরটা এখানে দেখা যাচ্ছে। আমাদের কোয়েশ্চেনগুলো যেগুলো কারেক্ট হয়েছে এখানে দেখাচ্ছে এবং যেগুলো রং হয়েছে ওইগুলো দেখাচ্ছে, এবং সাথে তার কারেক্ট অ্যান্সারটাও দেখাচ্ছে যে এটার কারেক্ট অ্যান্সারটা কি হবে। এরপর আমরা এইটা নিয়ে আরো বিস্তারিত কিন্তু আমাদের যে এআই টিউটর আছে বিনি, তাকে জিজ্ঞাসা করতে পারি। আমরা যদি এখানে ডিসকাস উইথ এআই টিউটর বাটনটায় ক্লিক করি, তাহলে সর্বপ্রথম আমাকে এআই টিউটর আমাকে একটি ফিডব্যাক দিচ্ছে, এবং আমি চ্যাট উইথ এআই এ ক্লিক করলে আমি কিন্তু বিনির সাথে এই কোয়েশ্চেনটার ব্যাপারে আরো বিস্তারিত ডিসকাস করতে পারি। আমি এখানে লিখতে পারি যে please give me the detail. সেন্ড বাটনে আমি ক্লিক করলাম আমার কোয়েশ্চেনটি লেখার পরে। আমাকে কিন্তু আমার এআই অ্যাসিস্ট্যান্ট এখন আমি যেহেতু বললাম প্লিজ গিভ মি ইন ডিটেইল, ও আমাকে ডিটেইলে উত্তরটি দিয়ে দিল। আমি এভাবে আরো কনভারসেশন কন্টিনিউ করার মাধ্যমে আরো বিস্তারিত জানতে পারি, খুঁটিনাটি বিভিন্ন তথ্য জানতে পারি এই কোয়েশ্চেনটি সম্পর্কে। তো এভাবেই হয়ে গেল আমাদের এক্সাম ক্রিয়েশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।